যেভাবে 1971 সালে যেভাবে যারা মুক্তিযুদ্ধ করেছে ইতিহাসের পাতায় নাম লেখা আছে, ঠিক সেইভাবে 2024-এ একটা স্বৈরাচারী কালনাগানি সরকারকে 17 বছর যারা বাংলাদেশকে জিম্মি করে রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে উচ্ছেদ করেছে এবং ছাত্রদের মাধ্যমেই এবং দেশ পরিচালনা আমরা এক ঐক্যবদ্ধভাবে করে যেভাবে জুলাই আন্দোলন সংগ্রাম করেছি, 28শে অক্টোবরের পর থেকে হরতাল অবরোধ পালন করেছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাদের অবদান ইতিহাসের পাতায় অটুট হয়ে থাকবে। রাকিব ভাই, নাসির ভাই যখন কমিটিতে আসে তার পরবর্তীতেই কিন্তু জুলাই আন্দোলন শুরু হয়। সেই জুলাই আন্দোলনে আমরা একটা মনে প্রাণে বিশ্বাস ছিল। আমি একটা সত্যি কথা বলছি, রাকিব ভাই আমাদেরকে যখন 5 তারিখ, জুলাইয়ের 5 তারিখ 6 তারিখ দিয়ে যাচ্ছে, বলছে রহিম, আমি তখন মহানগরের যুগ্ম আহ্বায়ক, তখন বলছে রহিম আমাদের বিশ্বাস কিন্তু সরকার এবারে নেমে যাবেই, এটা আমাদের বিশ্বাস, সবাইকে রাজপথে নেমে আসতে হবে এবং আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদেরকে কাজ করতে হবে। তো এই যে বিশ্বাসটা দিত, এই যে নাসির ভাই আমাদেরকে বলতো রহিম চিন্তা করিস না, এবারে আমাদের বিজয় হবেই, তো এই যে ধারণটা করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন এক দফার দাবি দেয় যে এক দফা আমাদের ছিল যে শেখ হাসিনা স্বৈরাচারের পতন, এটাই আমাদেরকে সবসময় কাজ করতে উৎসাহ দিয়েছে। আসলেই এইবারেই মনে আমাদের শেখ হাসিনা পতন হয়ে যাবে এবং সর্বশেষে যে নুরুল হক নুরুর কথা না বললেই নয়, এটা আমি বলতাম, বলাটা সঠিক, যে সে যে জেলে যাচ্ছে বলছে একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। এই যে উৎসাহটা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উৎসাহটা, এটা কিন্তু আমাদেরকে জাগ্রত করেছে। রাকিব ভাই, নাসির ভাইকে উদ্দেশ্য করে বলবো, ভাই আমাদেরকে সারা বাংলাদেশে সর্বোচ্চ কমিটি দিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী তৈরি করেছে। আমরা ভাইদের প্রতি সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকব এবং ভাইদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভাইয়ার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই যে এই দুইজন ছাত্রদল থেকে সরে যে কোনো সংগঠনে যাবে, যাতে সঠিকভাবে ভাইয়া তাদের দিকে দেখে এবং যুবদল, স্বেচ্ছাসেবক যেই দলেই যাক, যাতে এই দুইটা লোক যাতে সবসময় সর্ব জায়গায় নেতৃত্ব দিতে পারে এবং কর্মীদেরকে যেভাবে আগলে ধরে রাখে সেটা পরিচালনা করতে পারে, আপনি সেই দিকে একটু আমাদের দিকে দেখবেন।